প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন? টিটিসি গোপালগঞ্জের কম্পিউটার অপারেশন ট্রেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি দীপক বিশ্বাস, প্রশিক্ষক কম্পিউটার। আজ হচ্ছে 10/11/2025 রোজ সোমবার। আমাদের প্রোগ্রামে আজকে হচ্ছে এক্সেল প্রোগ্রামে কিভাবে আমরা অপারেটর, রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে, দুইটি অপারেটর আছে, কি অপারেটর এবং রিলেশনাল অপারেটর। প্রথমে হচ্ছে অপারেটর। দেখে একটা চিত্র, এখানে গাণিতিক অপারেটরের প্রতীকগুলো কি কি আছে? যোগ, ফাংশন কি যোগ। এবার সমীকরণ কি হবে যদি কখনো আসে যোগেরই, তাহলে কি a1 প্লাস a2, তার আগে কি থাকবে? কিসের সমীকরণ? যোগের। তারপরটা কি আছে? মাইনাস, বিয়োগ। বিয়োগের সমীকরণে কি আছে? সমান a1 মাইনাস a2। এখন a1 হচ্ছে একটা সেল। a1 কি একটা সেল নাম্বার, যার কলাম এবং রো থাকবে, তাই না? রো এবং কলাম বিশিষ্ট আয়তাকার ছোট ছোট ঘরকে কি বলা হয়? সেল। তাহলে a1 সেল থেকে a2 সেল কি হবে? বিয়োগ হয়ে যাবে। তারপরেটা কি আছে? গুণ। গুণ সমান সমান, সূত্রের আগে কিন্তু, ফর্মুলার আগে কিন্তু অবশ্যই ইকুয়াল থাকবে। হ্যাঁ, মনে থাকবে? a1 সেল গুণ হচ্ছে কি a2। আমি সেল নাম্বার এখানে a1 দিচ্ছি, আমার কাজের সময় যে সেল নাম্বার থাকবে ওইটি আমি ইউজ করব। তারপর আছে কি ভাগ, সমান সমান a1 ভাগ আছে কি স্ল্যাশ a2। আর লাস্টেরটা কি আছে? শতকরা হার। a1 গুণ কত দিছে? 25, কত 100, তাহলে 25 চলে আসবে, তাই না? 25 আসবে কিনা? আবার একটা সরাসরি করা যায়, a1 গুণ 25 দিয়ে পার্সেন্টেজ দিয়ে কি হবে? ইন্টার দিলেই পার্সেন্টেজ শতকরা হার বের হয়ে যাবে, তাই না? এরপর আসি রিলেশনাল। রিলেশনাল প্রতীকগুলো কি কি? দেখো, সমান সমান। সমান মান নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? সমান চিহ্ন। এরপরে আছে অপেক্ষাকৃত ছোট মান নির্ণয়। ছোট মান কোনটা? এটা লেস দ্যান। এখানে লেখা আছে সমান সমান ইফ যদি 50 এর কম হয় তাহলে ওটা থেকে কি হবে? 10 মাইনাস। এটা শর্ত। কি বলছি? সমান সমান ইফ a1 যদি 50 এর কম হয় তাহলে a1 থেকে কি হবে? 10 মাইনাস। তারপরেটা আছে অপেক্ষাকৃত ছোট ও সমান মান নির্ণয়। ইফ a1 যদি 50 এর সমান বা কম হয় তাহলে a1 গুণ কত? 2%। মানে a1 এর কত পার্সেন্ট যাবে? 2%। শর্ত কি আছে? সমান বা কম। তারপরটা কি আছে? গ্রেটার দেন, অপেক্ষাকৃত বড় মান নির্ণয়। সমান সমান a1 গ্রেটার দেন কত? 1000। 1000 এর যদি বেশি হয় তবে a1 এর কত পার্সেন্ট? 25%। তারপরটা আছে অপেক্ষাকৃত বড় ও সমান মান নির্ণয়। সমান সমান ইফ a1 কিন্তু একটা সেল নাম্বার, a1 যদি 500 সমান বা বেশি হয় তবে a1 এর কত পার্সেন্ট? 5%। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। যদি আমার কোনো শর্ত দিয়ে কাজ করতে হয় তাহলে আমাকে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। এরপরে আছে এন্ড অরও ব্যবহার করা যায়। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালে যাব। হ্যাঁ, সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথমে আমি আসি যোগ। যোগের সূত্রে প্রথমে ফর্মুলা আসবে হচ্ছে ইকুয়াল, তারপরে SUM সাম। সাম দিলে দেখেন এখানে অনেকগুলো আসছে এস গ্রুপের, তাহলে আমি কোনটা দেব? সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার সেল নাম্বার কত আছে আমার? C6। কত আছে বাংলায়? C6 থেকে যদি আমি রো বরাবর যোগ করি অপশনাল পর্যন্ত I6, তাহলে C6 কোনটা ছিল? বাংলা 50। I6 কোনটা? আই অপশনালে কত আছে? 87। তাহলে C6 থেকে I6 পর্যন্ত আমার যোগ হবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। আসছে যোগ। এবার আমি এই সেল নাম্বারে ক্লিক করে আমার এই যে একটা ডট চিহ্ন আছে দেখা যাচ্ছে, মাউসে ড্র্যাগ করে আমি নিচে পথে টান দিব, কি আসবে? বাকিগুলোর যোগ হয়ে যাচ্ছে। এখন এখানে শুধু আমি নাম্বার বসালে হয়ে যাবে।
এই যে 74 বসালাম, দেখো হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে অটোমেটিক। বাস, যোগ হয়ে গেল। এবার আসি কলাম যোগ। এটা করছে কি, রো যোগ। এবার কলাম যোগ হচ্ছে সিলেক্ট করে এক ঘর বেশি নিব, অটোমেটিক যোগ হয়ে যাবে। কি হবে, এই যেখানে সামেশনে ক্লিক করে সাম, তাহলে অটোমেটিক যোগ হয়ে গেল, আমার সূত্র বসানোর প্রয়োজন নাই। এবার সিলেক্ট করে বাকিগুলো যোগ। এটা হচ্ছে কিসের, যোগের। আর একটা হচ্ছে রো যোগ, এবং দেখালাম কলাম যোগও দেখাইছি। কলাম যোগটা হচ্ছে এই যে সিলেক্ট করলাম, একবার বেশিবার অটো সামে ক্লিক করবে, এই যে কি অটো সাম, বা এখানে ক্লিক করে সাম আসছে। এবার সিলেক্ট করে বাকিগুলো টান দিলাম, যোগ হয়ে গেল। এবার বিয়োগ, তো এই যে একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুটো থেকে বিয়োগ করব, সমান সমান সাম। এই সেল নাম্বারটা ক্লিক করবো, অটোমেটিক সেল নাম্বার নিয়ে নেবে। কত আছে, E16 মাইনাস F16, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, বিয়োগ হয়ে গেল। এবার শুধু অপারেটর চেঞ্জ করে দিব, বিয়োগের জায়গা গুণ দিব। এবার এন্টার দেই, তাহলে কিন্তু গুণ হয়ে গেছে। আবার যদি ভাগ দেই, ব্যাকস্ল্যাশ, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ পারবো। যদি 3 সংখ্যার আসে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবার সমান সাম, এটা কিন্তু একই রোতে নাই, রোতে আছে, তাহলে সঙ্গে সঙ্গে সেল নাম্বারে ক্লিক করতে হবে, যোগ এটা, যোগ এটা, তিনটার যোগ হয়েছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে তিনটার যোগ কি হয়েছে, এটা হয়েছে। আর এটা হচ্ছে ফর্মুলা বার। হ্যাঁ, এই যে উপরে এটা কি ফর্মুলা বার, যা সূত্রগুলো লিখবো সব এখানে কিন্তু আমাকে এডিট করা যাবে, টাইপ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে।